সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাওনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের স্বজনহারার কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহত শাওন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মোহাম্মদ আউয়াল মিয়ার ছোট ছেলে। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 12টার দিকে তেলবাহী জাহাজের ট্যাঙ্কার পরিষ্কার করতে গিয়ে শ্বাস বন্ধ হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় শাওনের সাথে আরও 2 বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস এসে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। এরপর বাংলাদেশ সময় রাত 10টায় তার মৃত্যুর খবর পাওয়া যায়। এদিকে দুর্ঘটনায় নিজ সন্তানের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। নিহতের মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ 2 বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতে পাড়ি জমায় শাওন। নিহত শাওন ও তার বড় ভাই সৌরভ একই কোম্পানিতে কর্মরত ছিলেন। গত 2 মাস আগে 1 মাস 10 দিনের ছুটি কাটিয়ে গেছেন। নিহত শাওনের পিতা আউয়াল মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, চলতে ফিরতে গিয়া যদি কারোর সাথে কোনো অন্যায় অপরাধ করে থাকে, আমি হাত জোর করে আপনাদের কাছে মাপ চাই। আমার ছেলেরে মাপ করে দেন। আমার 2টাই ছেলে ছিল, আজকে একটা দুনিয়ার থেকে চলে গেছে, আরেকটা যেন সুন্দর টিকা দেশে আসতে পারে। আপনাদের কাছে আমি এই দোয়া চাই, আপনারা আমার ছেলের জন্য দোয়া করেন। আর যদি কোনো ভুল করে দেয়, আপনারা মাফ করে দেন ওরে। শাওনের চাচা ও বোন বলেন, সে এত ভালো একটা মনের মানুষ ছিল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমন কোন মানুষ বলতে পারতো না একটা খারাপ কাজ করছে। ভালো ছেলে ছিল, সবার সাথে আত্মীয় স্বজন যা আছে পাড়াপড়শি সবার সাথে মিলেমিশা চলছে, সবার সাথে যোগাযোগ করা। আরো আমার চাপাতি আছে, কেউ ফোন দেয় না, কিন্তু আপনারা তো ফোন দিচ্ছে। চাচার অবরটা বলেছে, কিরকম আছে এটা বলেছে। আসসালামু আলাইকুম। মানে হাত ভেঙে গেছে আর কি, আমরা সোজা কথা। শাওনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।